স্বামীর উপরে কোনো মন নেই। বেরোনোর সময় হয়ে আমি আছি কি নেই কিচ্ছু এসে যায় না। আমি থেকেও যাই না থেকেও তাই, একদম কোথায় একটা মহিলা কখনো আসবে? কখনো আসবে না। আমার বেরোনোর সময় হয়ে যাচ্ছে, আমার জামা কাপড় কত কিচ্ছু দিয়ে যায়। আমি ছাড়া সব জিনিসে উনি মধু পান, সব জিনিসে আসছে। না, একটাও কথা বলবো না, একটাও কথা বলবো না, চুপ করে বসে থাকবো। আচ্ছা মেজো বউ, তুই হ্যাঁ বলি, মেজো বউ কোথায়? আমার জামা কাপড় বের করে দিতে হবে, আমি তো বেরোবো। এই তো মেজবউ তো সব বের করেই রেখেছে। ঠিক আছে, তা তিনি কোথায়? রান্নাঘরে। আজ সেই সব করবে বলেছে, আমাদের কিচ্ছু করতে দেবে না বলেছে। বুঝতেই পারছো সে আজ আর এদিকে আসবে না। তোমার কিছু লাগবে? না তুই যা যা। আধিক্যতা হচ্ছে সবকিছু এখন নিজে করবে, আর বড় বউ রোজকার। বলি কি হলোটা কি? কতক্ষণ বসে থাকবো? আচ্ছা কাজ বাজ তো শিখে তুলে দিইনি, কি হলো? দেখো কি বড় বউ তো সজ্জা নিয়েছে, আজ কিছু জোটে কিনা পিঠে গামছা বেঁধে নাচ বেরোতে হয়। চুপ কর তো, তোরা তো কি রে এত খাস কোথায় লাগে কে জানে বাবু। ও দুটো দিন পেটে গামছা বেঁধেই পড়ে থাক, তাতে যদি অন্যরকম কিছু একটা হয়। কি হলো কি? একটু তাড়া লেগে গেছে। এই কথা কথা খালি আমাকে নিয়ে মস্করা করো আর কি? দূর দূর, খালি বক বক করছে। আচ্ছা এই যে বাড়ির বউ অসুস্থ, এ তো আর আদালত শুনবে না, মামলাটা তো আমার জন্য বসে থাকবে না। উফ, বড়দিকে পাঠিয়ে দিল। হ্যাঁ বড় বেশি কথা হয়েছে তোর পেহা। বলি কোনকালে খেতে দেরি হওয়ার জন্য তোদের বেরোতে দেরি হয়েছে রে। ও ছাড় তো, আজই যেন কারো তর্স হয়েছে না। আচ্ছা মুশকিল তো, আমার দেরি হচ্ছে সে কথাটা আমি বলতে পারবো না? তাহলে আঁচড়টা কোথায়? কুরুক্ষেত্র বাঁধার আগে তাহলে দুটো পৌঁছে দিয়ে এসো। ঘুম থেকে উঠতে দেরি করিস কেন? ওই জন্য দেরি হয়, দোষী অন্যকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন জানা আছে। এখন তো কোনো কথাই বলা যাবে না তোমার, বললেই এখন একেবারে ফস করে উঠবে। তার যে ছোঁয়া লাগছে তোমাদের। জল লাগবে আরো? বুঝলে, এক ঘটি জল তো একেবারে খেয়ে ফেললি, ভাত খাবি কোন পেটে? কি করবো চেষ্টা পেলে?
বাবা, তোমার তো দেখছি বিরাট চেষ্টা। হতভাগা। বোঝো, মেজদার যে হাসপাস অবস্থা না, মেজদা, ও মেজদা, শরীরটা হাইডাই করছে বুঝি? আমি উঠে চলে গেলে তোর কি সুবিধা হয়? কি ব্যাপার বলো তো মেজদা, কাল ভালো ঘুম হয়নি নাকি? মুখটা এমন পাচন গোলা করে রেখেছো, এত রাগ কিসের গো? এই, তুই চেহারাটা আয়নায় দেখেছিস? হ্যাঁ, পিলে রোগীর মতো তো দেখতে। বলি একটু ডাল দেওয়া যাবে? বাবা, তো চেঁচাচ্ছিস কেন? এখানে তো আমরা সবাই রয়েছি, তো চেঁচাবার কি আছে রে? না এবার ডাল। বচ্চাত মেয়ে ছেলে এলো না, আমাকে মজা টের পাওয়াচ্ছে না। আচ্ছা, শোন না, তোরা না আজকে একটু সকাল সকাল চলে আসিস। সুরেশ আজকে বিকেল বিকেল রাজুকে নিতে আসবে। বর্দি, জামাই আসবে, কিন্তু সে কথা আমাদের বলার আগে আরেকজনকে একটু ভালো করে বুঝিয়ে দিও। তিনি যেন অন্তত এবার সহবতের সীমার মধ্যে থাকেন। আবার নতুন করে আমাদের মুখে চুনকালি লেপার চেষ্টা না করে। বুঝিয়ে দিও। এই কথা, আগে নিজেকে সহবতের সীমার মধ্যে রাখ, তারপর অন্যের কথা ভাবি। মেজদা, নিজের পরিবারকে একটু সামলে রেখো। তেমন তেমন হলে ঘরে দৌড় দিয়ে রেখো, আমরা না হয় বলে দেবো যে তার শরীর খারাপ। দেখতেই তো পাচ্ছ তার দাক্ষিণে কেমন তোমাকে গেলাসকে গেলাস জল খেতে হচ্ছে। দেখো এবার যেন আমাদের পরিবারটাই না ভেসে যায় সেই জলে। বেভা, এবারে দয়া করে মুখে লাগাম লাগা। আর লেবু কচলে কচলে তেতো করিস নি। মানুষ হলে মেজে বয়ে পায়ের ধুলো নিস। নেহাত সেটা হোসনি, তাই তোর বাক্যে সকলকে শুনতে হয়। কি হলো? ঠান্ডা লাগলো নাকি? কিছু না, কি যে করো না। এই বাবা কি বললো? কানে কিছু ঢুকলো না? দেখছিস না মার শরীর খারাপ, কতবার বোঝাতে হবে তোকে? কি হলো? কি চেল্লাচ্ছিস কেন? দেখো না ঠাকমা, টিভিটা ভারী দুষ্টু হয়েছে, একটা কথাও শোনে না। পেপি দুষ্টু, তুই কি? হ্যাঁ, থাক থাক বাচ্চা, উঠো না উঠো না। এখন কেমন বোধ হচ্ছে? ভালো মা, আমি ওবেলা হেসেলে যেতে পারবো। দেখো বাবু, বুঝে শুনে যেও। আরেকজন তো বলছে সে নাকি একাই সব করবে। ও মা, সে কি কথা?
মেজবউ একা, তারও তো আবার তাকে কে বলবে? কে বলবে? বললে আমার কথা শুনবে? হুঁ, এদিকে তো দেখলুম সর্দিতে ফ্যাচার ফ্যাচার করছে। বলতে যাই হিতে বিপরীত হয়ে যাবে। এমন ভাবে কথা বলতে আরম্ভ করবে যেন আমিও শত্রুর। দেখো বাবু, তোমাকে একটু সাবধান করে দিচ্ছি, ঠান্ডা পড়ছে, একটু সামলে টামলে থেকো। মেয়েদের একটু সামনে রেখো, সবাই মিলে বিছানায় পড়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর কাজকর্ম যাই করতে যাও। ঠাকুমা, বাবা আজকে সারাদিন মাকে শুয়ে থাকতে বলেছে, আর মা খালি উঠি উঠি করছে। চুপ কর মুখ পুরি। বাবা বলে গেছেন শুয়ে থাকতে। ঘরের বউ সারাদিন শুয়ে থাকলে চলে? তাহলে সংসারটা চলবে কি করে? তোর বাপ সে কথা বলে দিয়ে যায়নি? খেতা এই এদিকে আয়, এদিকে। হ্যাঁ, সব কথায় তোর কথা বলো না? হ্যাঁ, সব কথায় কথা বলো। হ্যাঁ, কবাটের কাছে আসিয়া ললিতা দেখিল শেখর এখনই চিঠি লিখিতেছে। দোর খুলিয়া পিছনে আসিয়া দাঁড়াইল, তাহাতেও শেখর টের পাইল না। তখন ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া তাহাকে চমকিত করিয়া দিবার অভিপ্রায় সে মালা ছড়াটা সাবধানে শেখরের মাথা গলায় ফেলিয়া দিয়াই চৌকির পিছনে বসিয়া পড়িল। আচ্ছা, মালাখানা পরিয়ে দিল, এখন কি হবে? ও মুখ পড়ি, তুই মরেছিস, এখন আর চৌকির পেছনে লুকিয়ে কি হবে? পালাতে পারবে? তোমরা কথা কইবে না শুনবে? না না মেজবউ, তুই পড় না। আচ্ছা দেখ, তুই তো গপ্পখানা পড়েছিস আগে, এখানে ওই মেয়েটার সঙ্গে শেখরের বিয়ে হবে? এটা শোনো না, তুই বল না, আমার না পেটের ভেতরটা কেমন করছে। হ্যাঁ গো মেজবউ, বলো না গো। অমন করলে কিন্তু আমি উঠে যাব, আর পড়বো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। শেখর প্রথমটা চমকিয়া উঠিয়া বলিল, এই কালী। পরক্ষণে ঘাড় ফিরাইয়া দেখিয়া ভয়ানক গম্ভীর হইয়া বলিল, ও কি করলে ললিতা? ললিতা উঠিয়া দাঁড়াইয়া শেখরের মুখের ভাবে ঈষৎ শঙ্কিত হইয়া বলিল, শঙ্কিত যেন, মানেটা কি যেন বললি? ভয় পেয়ে। ঈষৎ শঙ্কিত হইয়া বলিল, কেন, কি? শেখর পূর্ণ মাত্রায় গাম্ভীর্য বজায় রাখিয়া বলিল, জানো না কি? কালীকে জিজ্ঞেস করে এসো, আজকে রাত্রে গলায় মালা পরিয়ে দিলে কি হয়। দেখেছিস দেখেছিস মেয়েটাই কিভাবে বলছে? ওইটুকু ছোট্ট একটা মেয়ে না বুঝে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছে বলে তুই ওকে এভাবে কষ্ট দিবি? গল্পটা তাহলে তুমি শেষ করো। না মেজবউ, তুই বল, ছেলেটা যদি মেয়েটাকে বিয়ে করে নেয় তাহলে কত ভালো হয় বল দেখি। দুটো তো চমৎকার মানাবে। না বড়দি, তা কি করে হবে? ও ছেলের ঘরের আর মেয়ের ঘরে তো অনেক ফারাক। তা হোক ফারাক, শুধু ফারাক মেটাতে না পারলে কলম ধরে কেন বাপু? হ্যাঁ মেজবউ, বল। করবো। ললিতা আর প্রত্যুত্তর করিল না, মাথা হেঁট করিয়া দাঁড়াইয়া রহিল। পরিপূর্ণ জ্যোৎস্না তলে দুজনে স্তব্ধ হইয়া রহিল। আর দাঁড়িয়ে থাকিস নি বাপ, এবারে মাথায় হিম পড়বে। তুমি পড়ো তো, পড়ো। কিছুক্ষণ মৌন থাকিয়া শেখর কহিল, আর হেমে দাঁড়িয়ে থেকো না, নিচে যাও। যাচ্ছি বলিয়া ললিতা এতক্ষণ পরে তাহার পায়ের নিচে গড় করিয়া প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াইয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, আমি কি করব বলে দিয়ে যাও। শেখর হাসিল, একবার একটু দ্বিধা করিল, তারপর দুই হাত বাড়াইয়া তাহাকে বুকের উপর টানিয়া আনিয়া নত হইয়া তাহার অধরে ওষ্ঠাধর স্পর্শ করিয়া বলিল, কিছুই বলে দিতে হবে না ললিতা, আজ থেকে আপনি বুঝতে পারবেন। ও মা গো। ললিতা, আবার কি হলো? ওসব তুই কি বললি?
অধরে ওষ্ঠা ভাত। এ মা, তার মানে তো যা লেখা আছে তাই পড়ছি। এসব বুঝি বইতে লেখা থাকে? থাকে, আরো অনেক কিছু লেখা থাকে। মা, ছি ছি, ইস, কি লজ্জা। কেন, এতে লজ্জার কি আছে? নেই, এসব বইতে লেখা থাকে, আর তুই পড়িস এসব? পড়ি তো, আমার তো বেশ লাগে পড়তে। তা তো লাগবেই, মাথা খারাপ মনীষীদের তো এসবই ভালো লাগে। জানবার ঠাকুরজি, এসব পড়তে পড়তে না আমার খালি মনে হয় এমনটা যদি আমার সঙ্গে হতো। কেমনটা রে? এত গভীর প্রেম, আমার না খুব প্রেমে পড়তে ইচ্ছে করে। বউ, তোমার মুখে কি কোনো কথাই আটকায় না? মনে যদি না আটকায় তবে মুখে আটকাবে কেন? এই জন্য না মেয়েটা তোমাকে এত ভয় পায়। মা গো মা, ছাড়, এবার বল দেখি, তোকে এসব বই কে দেয়? কে তোর মাথাটা খাচ্ছে? বল। বললে কি করবে? তাকে ফাঁসি দেবে না জেলে পাঠাবে? বলে দিই মেজো বউ, তোমার এসব বইয়ের যোগান কে দেয়? হ্যাঁ, এখন তো তা বলবি। এখন তো আর উপরে ঘরে তেনাদের ভয় আমার কাছে দৌড়ে আসতে হয় না। এখন পিটিকে ভাঙারও ভয় নেই। ও, তুইও সব জানিস? তো জানবো না? এতকাল ঘর করেছি যে ওর সাথে, ওর অনেক গোপন কথা আমি জানি। আমিও জানি তোমার গোপন কথা। জাগে জাগে বল না, কে বই দেয় তোকে? তোর বাড়ির রাঙাবো। তাই? তাই ভাবি। কি হচ্ছে মেজবো? মেজবো? জ্বর হয়নি নাকি? কিছু হয়নি গো, কিছু না। আমার বউ কাজ করছে, একাই কাজ করছে। দিন গড়িয়ে রাত হয়ে গেল, রাত গড়িয়ে সকাল হয়ে যাবে, তাও উনি কাজ করবেন। কেন, বাড়িতে বড়দি নেই? উনি তো কাউকে বলবেন না, উনি মহিষী নারী, একাই সব কাজ করবেন। আরে বাবা, তোমারও তো ছেলে পুলে হবে, এত খাটাখাটির পরে যদি শরীর টরীর খারাপ করে, তারপর রাগ, খালি রাগ দেখাচ্ছে আমার। সবসময় শুধু রাগ আমার উপর, আমি বুঝি না। না, বেশ করেছি তোমার ভাইকে বলেছি, ভাইকে বাজে ব্যবহার করা হয়েছে বলে তো বেশ করেছি।